বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে কথা বলে, ক্রিকেট টিমকে সবাই ভালোবাসে। দর্শক তারা যদি জার্সিটা কিনতে চায় দেশ কিংবা দেশের বাইরে, সেক্ষেত্রে আসলে আপনাদের পক্ষ থেকে কিংবা তাদের করণীয়, আমি শিওর যে হয়তো বা নেক্সট কোনো এডিশনই হয়তো বিসিবি নিজের প্ল্যাটফর্ম থেকে সেল করবে। স্বপ্নের বিশ্বকাপ, আবেগের বিশ্বকাপ জার্সি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিসিবি জানান দিয়েছে কেমন হয়েছে এবারের টাইগারদের বিশ্বকাপ জার্সি, কোথায় এই বিশ্বকাপ জার্সিটা অন্যবারের চাইতে আলাদা, কিংবা এই জার্সির বিশেষত্বই কি। গোটা বিষয় নিয়ে কথা বলবো স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের স্বত্বাধিকারী মাহতাবুদ্দিন সেন্টুর সঙ্গে। সেন্টু ভাই, আপনাকে স্বাগত। এবারের জার্সিটা কেন অন্যবারের চাইতে আলাদা? এবার আমাদের এই যে গোল্ডেন কালারটা, আমাদের যে প্রথম পতাকার যে কালার, হ্যাঁ, ওই গোল্ডেন কালারটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এটা যদি আপনি একটা বিশেষত্ব বলতে পারেন। আদার হ্যান্ড বলতে পারেন আমরা লোগোগুলিকে খুব স্পেশালাইজ করেছি। যে জিএসএমটা এটা হচ্ছে ওইখানকার ওয়েদার অনুযায়ী আমরা ইনিশিয়ালি আমাদের মাথায় ছিল যে কীরকম টেম্পারেচার হতে পারে, ওর উপর ডিপেন্ড করে আমরা জার্সির কাপড়টা তৈরি করেছি। এবার খেলা হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের, দুই ধরনের কন্ডিশন। ওয়েদারের কথা চিন্তা করি, টেম্পারেচারের কথা চিন্তা করি, ওটার উপর চিন্তা করে আমরা আসলে জার্সিটা তৈরি করি। আমাদের হচ্ছে জাস্ট প্রপার ফিটিং যেন হয় প্লেয়ারদের, এই জিনিসগুলো আমাদের হচ্ছে আমাদের ব্যাক এন্ডে সবসময় মাথায় থাকে। গেলবার আমরা দেখছি যে অথেন্টিসিটি প্রমাণের জন্য আপনারা একটা লোগো ব্যবহার করেছেন। এবারও নিশ্চয়ই সেই লোগো। আমরা একটা লোগো ইউজ করেছি যেন প্রোডাক্টের অথেন্টিসিটি আসলে ইয়ে করা যায়। ওই আর জার্সিটাকে আর একটু মেকআপ করার জন্য আমরা কিছু কিছু এলিমেন্টস ইউজ করেছি। সেটু ভাই, বাংলাদেশের জার্সি মানে আসলে লাল সবুজের প্রাধান্য, সেক্ষেত্রে আসলে কি একটু আপনাদের জন্য কাজটা করা, মানে নতুন নতুন রং নিয়ে কাজ করাটা একটু বেশি টাফ হয়ে যায় কিনা? আইসিসি ইভেন্টে দুইটা জার্সি হতো, এখন একটা জার্সি হয়। আগে একটা হতো যে লালকে প্রাধান্য দিয়ে এর সাথে সবুজের টেক্সচার নিয়ে আসা বা সবুজের আরেকটা কালার সংমিশ্রণ করা। আর এখন যেটা হয় যে একটাই যেহেতু জার্সি হয়, এখন সবুজকে প্রাধান্য দিয়ে লালের একটা অংশ নিয়ে আসে। প্র্যাকটিস কিটটা নিয়ে যদি একটু বলতেন। প্র্যাকটিস কিটটা অলমোস্ট আগেরই প্র্যাকটিস কিটটা আমরা একটু হালকা একটু চেঞ্জ করেছি। আর প্র্যাকটিস কিটটা হচ্ছে আসলে ওয়েদার ওইখানকার অনেক গরম, অলমোস্ট 30-32 ডিগ্রি, একটু লাইট কালার ইউজ করে, একটু অ্যাশ, একটু মানে একটু ডিপ কালার ইউজ করা হয়নি, যাতে হয়তো আপনার সান অ্যাবজর্ব করে বেশি। ডার্ক কালার ইউজ করেন, একটু লাইট কালার ইউজ করা হয়েছে যেন একটু জাস্ট স্বস্তিদায়ক হয় আর কি। দর্শক তারা যদি জার্সিটা কিনতে চায় দেশ কিংবা দেশের বাইরে, সেক্ষেত্রে আসলে আপনাদের পক্ষ থেকে কিংবা তাদের করণীয়, এটা হচ্ছে বিসিবির প্রোডাক্ট। আমি আসলে এটা ওন করি না এবং আমার কোনো রাইট নেই এই জিনিসটা সেল করার। তো এটা বিসিবির যেহেতু প্রোডাক্ট, আমি শিওর যে হয়তো বা নেক্সট কোনো এডিশনই হয়তো বিসিবি নিজের প্ল্যাটফর্ম থেকে সেল করবে। এবং যখন আপনার বানানো জার্সি পরে ক্রিকেটাররা খেলেন এবং যখন ভালো খেলেন, প্রত্যাশা এবং ভালো লাগাটা নিশ্চয়ই অনেক বেশি কাজ করে। মানে আসলে বেসিক্যালি ধরেন, আমি একটা জিনিস খুব সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশ যখন ভালো খেলবে, আপনি জার্সির ডিজাইন যেরকমই হোক, জার্সির কালার যেরকমই হোক, লোকজন অফকোর্স বাংলাদেশ টিমকে সাপোর্ট করবে। আর আমি ধরেন অনেক রকমের কথা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে, সেটা হচ্ছে আমি আসলে খুব পজিটিভলি দেখি, বিকজ অফ এই দেশের মানুষ বাংলাদেশ টিমকে ওন করে। ক্রিকেট টিম নিয়ে কথা বলে, ক্রিকেট টিমকে সবাই ভালোবাসে। বাংলাদেশ একটা মানে বিশ্ব দরবারে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মানুষজন আসলে বাংলাদেশ টিমকে নিয়ে অনেক আশা। আমি শিওর বাংলাদেশ টিম ভালো খেললে দেখবেন সবাই প্রেস করবে, সব কিছু নিয়েই প্রেস করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জার্সি উন্মোচন হয়ে গেছে, যেই বিশ্বকাপের সবশেষ আনুষ্ঠানিকতা সেটাও সেরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলটা আপনার, এই দলটা আমাদের। এই দলটাকে ভালোবাসুন, কারণ এই দলটাই আপনাকে হাসাবে, আনন্দাশ্রুতে ভাসাবে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।